হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে সন্ধেবেলা আমরা ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে গেছিলাম রামনবমীর মেলা দেখতে। আজকে রামনবমী, তো সেই উপলক্ষে আমাদের এখানে বালিতে একটা রামনবমী তলা বলে জায়গা আছে, সেখানে প্রতি বছর রামনবমীর মেলা বসে। তো এই বছর আমরা এই মেলাটাতে গেছিলাম ঘুরতে। সন্ধ্যেবেলা সবাই সেজে গুজে রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি। এই জায়গাটা একদম মেলা ঢুকতে একদম সামনে আছে। দেখো লঞ্চটা কি সুন্দর জলের মধ্যে ভাসছে, সুন্দর দেখতে লাগছে। এই দেখো এটা হচ্ছে, তারপরে মেলাটা তো তোমাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি। দেখো কত রকম জিনিস কি সুন্দরভাবে লাইটিং করেছে, সব জিনিসপত্র সাজিয়ে বেশ বসেছে। এই মেলাটা একদিনই বসে, তো খুবই ভিড় হয়। তার জন্য সারা বছর ধরে সব মানুষই প্রায় অপেক্ষা করে থাকে কবে এই রামনবমী মেলাটা বসবে, কবে সবাই একটু ঘুরতে যাবে রামনবমী মেলাটায়। অনেক কিছু জিনিসপত্র বেশ পাওয়া যায় এই মেলায়। আর এই হাঁসগুলো দেখো, আমার বেশ দেখে খুব ভালো লাগলো, কি সুন্দর কালারিং করা হাঁস। আর দেখো পুরো মেলাটাতে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। আর তারপরে চলে গেছিলাম এই মন্দিরটা, এখানে পুজো হয়েছে, তো এই মন্দিরটা ছবিটা তুলেছি। এরপরে মন্দির ভেতরে আস্তে আস্তে গেলাম। দেখো ঢুকতেই ফুলটা আমি দেখতে পেলাম, এই ফুলটার কী নাম জানি না। তারপরেই দেখো ঠাকুরের কাছে চলে গেলাম। রাম সীতার মূর্তি আছে এখানে, আজকে পুজো করা হয়েছে। আর এটা হচ্ছে ঠাকুরের পালকি। এই পালকিটা করে ঠাকুরকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয়। কাছাকাছি গঙ্গা আছে, সেখানে গঙ্গা স্নান করতে নিয়ে যাওয়া হয় পালকি করে। তারপরে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, প্রসাদ নিয়ে নিলাম। চরণামৃত দেওয়া হচ্ছিলো, আমি আর মা চরণামৃত নিলাম এবং সেটা গ্রহণ করলাম। এখানে দেখো আমি চরণামৃত একটুখানি মুখে ছুঁয়ে মাথায় হাতটা বুলিয়ে নিলাম। আর মন্দির থেকে বেরোনোর পরই দেখলাম এই গোলাপ গাছ দুটো গোলাপ গাছ আছে এখানে, একজনদের বাড়ির পাশে। দেখো এখানে দুটো রঙের গোলাপ গাছ আছে একসাথে, একটা গোলাপি আর একটা মেরুন এবং সাদা। আর দেখো আজকে এটাই হচ্ছে আমার মেলায় যাওয়ার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরোটাই আমি সেজেছি আজকে, মেকআপটা আমি করেছি। তো তারপরে দেখো মেলায় তোমাদের আরও কিছু জিনিসপত্র দেখাচ্ছি। দেখো কত ব্যাগ, আসন, চাদর, কত কিছু আছে। তারপরে এখানে দেখো কত খাবারের স্টল বসেছে, এটা হচ্ছে মোমোর স্টল। তারপরে আরও বিভিন্ন রকম জিনিসপত্র বসেছে মেলায় নিয়ে, তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘুরে ঘুরে। এই দেখো এখানে আমরা কিছু জিনিসপত্র দেখছিলাম সমস্ত। আর মেলাটা না অনেকটা বড় জায়গা জুড়ে হয়েছে, অনেক রকম জিনিসপত্র নিয়ে মেলায় বসেছে। কোনটা ছেড়ে যে কোনটার ছবি তুলবো বুঝতে পারছিলাম না, পুরো কনফিউজ। আর দেখো এখানে টিপের পাতা তোমাদেরকে দেখাই, প্রায় সব কিছু জিনিসেরই একটু একটু করে ছবি তুলেছি। আরও অনেক কিছু জিনিস আছে, দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এবারে দেখো এখানে বাচ্চাদের সফট টয়েস বিক্রি হচ্ছে, তারপর ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, বাচ্চাদের মাথার হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে, অনেক কিছুই আছে সাজের জিনিস। দেখো তোমাদেরকে এই মাঠটার ছবি দেখাচ্ছি, পাশাপাশি কত দোকান। তারপরেই আমরা এই মোমো স্টলে দাঁড়িয়ে পড়লাম। আমরা সবাই চিকেন মোমো নিয়েছিলাম। এই যে প্রথমে আমার ভাই মোমো নিয়ে নিল, আমরা মোমো খেতে এসেছি। এরপরে আমি মোমোটা নিলাম আর একটু ফার্স্টে টেস্ট করলাম। টেস্ট করে মোমোটা আমার বেশ ভালোই লেগেছে, এই যে আমি খেতে খেতে বলছিলাম। তারপরে দেখো এখানে কত ক্লিপ, নেল পালিশ আমি দেখলাম। তারপরে এখানে কত রকমের জিনিস, বেশ ভাল লাগছিলো দেখতে। কাঠের জিনিস, দেখো কাঠের জিনিস, মাটির জিনিস বেশ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আমার দেখতে ভালো লাগছে। তারপরে এখানে কত ঠাকুরের ফটো ফ্রেম রাখা। এখানে দেখো কত ইয়াররিংস আমরা দেখছিলাম, বেশ অনেক রকমের ডিজাইন, জানো তো প্রচুর রকমের ইয়াররিংসের ডিজাইন আমরা দেখছিলাম। আমরা কিছু কিছু মানে পছন্দও করছিলাম। তো তারপরেই আমরা এখানে ফুচকা স্টলে দাঁড়িয়ে পড়লাম। মেলায় আসবো আর ফুচকা খাবো না, এটা হতে পারে? মেলায় আসলে ফুচকা তো খেতেই হবে, ওটা ছাড়া যাবে না। তাই এখানে আমরা তিনজন, মা, ভাই আর আমি, তিনজন মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আমি ফুচকা খেয়ে বললাম বেশ ভালো লাগছে। তো ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট। তারপর মেলায় আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এবার একটুখানি খেয়ে নিলাম মাংসের কিমা দেওয়া ঘুগনি। তো প্রথমেই আমাদেরকে ঘুগনি দিয়ে দিল, এই যে ঘুগনি চলে গেল। তারপরে দেওয়া হবে এই যে স্যালাড, তারপরে ঘুগনির মশলা, তারপরে এর ওপর দিয়ে দেওয়া হচ্ছে ঝুরি ভাজা, আর এই যে তেঁতুলের টক, আর একটুখানি বিট লবণ দেওয়া হবে। এই যে বিট লবণ দেওয়া হচ্ছে, আর দেওয়া হলো চামচ। তারপর আমি আর মা ঘুগনিটা নিয়ে নিলাম আর আমরা ঘুগনিটা খাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল ঘুগনিটা খেতে। এই কিমা দেওয়া ঘুগনিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো খেতে। এই যে আমি খাচ্ছি এখানে, প্রথমবার ট্রাই করছি, এর আগে কখনো এরকম কিমা দেওয়া ঘুগনি আমি খাইনি, বেশ ভালো লেগেছে আমার।
তো তারপরে আমাদের মেলাটা ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে ফিরছি। 10 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে মেলাটা যেতে। তো বাড়ির কাছে পৌঁছে গেছি। এতটাই ব্লগ। ভালো লাগে লাইক কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।